নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আগামী 12ই এপ্রিল শনিবার হনুমান জয়ন্তী পালিত হতে চলেছে। মানে হনুমান জয়ন্তী, হনুমানজির জন্মোৎসব চৈত্র মাসে পূর্ণিমাতে পালিত হবে হনুমান জয়ন্তী। হনুমানজির মা হলেন অঞ্জনী আর পিতা হলেন পবনদেব। হনুমানজির অমরত্ব থাকা বরদান পেয়েছিলেন, তাই বলা হয় হনুমানজি অজর ও অমর। সপ্ত ঋষি এবং চিরঞ্জীবীর মধ্যে প্রথম নাম হনুমানজিরই আসে। আজও কলিযুগে হনুমানজি নিজের ভক্তের জন্য আশেপাশে থাকেন। আপদ বিপদ যখনই মানুষের উপর পড়ে, হনুমানজি স্মরণ স্মরণ করলেই উনি নিজের ভক্তের কোনো না কোনো রূপে চলেই আসেন তাকে রক্ষা করার জন্য। তাই ওনাকে সংকট মোচন বলা হয়। শাস্ত্রে উল্লেখ আছে হনুমানজির জন্ম সূর্যোদয়ের সময় হয়েছিল। এবার হনুমানজি হলে অজর অমর। আপনারা এটা মাথায় রাখবেন সবসময় যে হনুমানজিকে স্মরণ করার সাথেই হনুমানজি প্রকট হয়ে যান, যে কোনো রূপে উনি আসতে পারেন। হনুমান জয়ন্তী আগামী শনিবার, মঙ্গলবার বা শনিবার যদি পড়লে হনুমান জয়ন্তী, তার গুণত্ব 10 গুণ বেশি বেড়ে যায়। আপনি এই বছর 2025 সালে পূর্ণিমা তিথি লাগছে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 11ই এপ্রিল 2025 সালে রাত্রি 3:41 থেকে, আর পূর্ণিমা তিথি শেষ হবে 12ই এপ্রিল শনিবার ভোর সকাল 5:51। তাই জন্যই বলা হয় হনুমানজির জন্ম সূর্যোদয়ের সময় হয়েছিল। ওই হিসাবেই হনুমানজির জয়ন্তী পালন করা হবে সূর্যোদয় পালন করে শনিবারে। শ্রী হনুমানজির জন্ম উদয়া তিথি হিসাবে আগামী 12ই এপ্রিল শনিবারে পালিত হবে। আর তার সাথে সাথে হনুমানজির পূজার শুভ মুহূর্ত থাকবে 12ই এপ্রিল ভোর সকাল 7:35 থেকে 9:11 সকালে। এবং তার সাথে সন্ধ্যের সময় আরেকটা মুহূর্ত পাচ্ছেন, সেটা হচ্ছে 6:45 থেকে রাত 8:08 পর্যন্ত। এই দিন বাড়ির সকলেই নিরামিষ আহার করুন। প্লিজ এটা মাথায় রাখবেন যে নিরামিষ আহার করতে হবে। তার সাথে সাথে আপনি এটাও জেনে রাখুন যে এই দিন কোনো পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না। এই দিন একদম পুরোপুরি নিরামিষ আহার করবেন। হনুমানজির পুজো সকলেই করতে পারে এবং হনুমানজি হলেন বাল ব্রহ্মচারী। নারী পুরুষ ছোট বড় বয়স্ক লোক সবাই হনুমান চালিসা অন্যান্য পাঠ্য করতে পারে, জপ করতে পারে, আরতি টারতি সবই করতে পারে। কিন্তু এখানে একটি প্রশ্ন আছে, অনেকে জানতে চান কি মহিলারা মেয়েরা হনুমানজির পুজো ইত্যাদি করতে পারে? অবশ্যই মহিলারা, সমস্ত রকমের সমস্ত বয়সেরা, মেয়েরা সমস্ত রকম বয়সেরা আপনারা পুজো করতে পারে হনুমানজির। কিন্তু হনুমানজির মূর্তিকে স্পর্শ করতে নেই। হনুমান মন্দিরে গেলে আপনাকে দেখুন আপনার টাচ করতে দেবে না। আর তার সাথে বাড়িতে যদি রাখছেন কোনো, আপনি বাড়িতে যদি রাখছেন ছবি রেখেছেন, তা সেটাকেও সবই হনুমানজির সামনে অর্পণ করতে হয়। হনুমানজিকে মানে টাচ করা উচিত নয়। এটা একদম সিদ্ধান্তের কথা বলছি, যেটা আমাদের পালন করা উচিত। এখানে কিন্তু একটা কথা স্পষ্ট করে দিই, যেমন মহিলারা বা মেয়েরা হনুমানজিকে স্পর্শ করতে পারে না, কিন্তু পুরুষেরা সবকিছুই করতে পারে। সমস্ত হনুমানজির পাঠ্য আপনি মেয়েরাও করতে পারেন, ছেলেরাও করতে পারেন। কিন্তু মহিলাদের একটি মাত্র পাঠ্য যেটা আছে বজরং বান কিন্তু পাঠ্য করতে নেই মেয়ে। তার কারণটা কি আছে, তার পেছনে কারণটা আপনাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে কি, দেখুন হনুমানজিকে যখন আপনি বজরং বান পাঠ করা হয়, তখন হনুমানজিকে একটা কসম দিতে হয়। কসম দিচ্ছি, যখন রামচন্দ্র যে কসম দেওয়া হয়, যে রামচন্দ্রজি কসম দিয়ে, মানে ছেলেরা বলে যে আমার এই কাজটা আটকে গেছে, আপনাকে পূর্ণ করতেই হবে। তখন হনুমানজি মানুষের সেই মনস্কামনা পূর্ণ করে দেন বজরং পাঠ করলে। তার কারণটা এটাই হলো। তার জন্য আমি বলছি যে এটা কসম যখন দিচ্ছেন, তাহলে মেয়েরা দিতে পারে না, ছেলেরা দিতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। তার মধ্যে আরেকটা জিনিস যদি বলছি, হনুমানজির সামনে মেয়েরা হাত জোর করে প্রণাম করতে পারে, নতমস্তক হবেন না। কারণ মহিলারা নতমস্তক যদি হন, তাহলে হনুমানজি নিজেই বলে যে আমি মহিলাদের কাছে নতমস্তক হব, আপনারা হবেন না। তাই জন্য বলা হয় ছেলেরা সাষ্টাঙ্গ প্রণাম, মানে মাটিতে শুয়ে প্রণাম করতে পারে, কিন্তু ছেলেরা এইভাবে করতে পারেন, মেয়েরা এইভাবে করতে পারেন না। হনুমানজিকে সংকট মোচন বলা হয়েছে। ইনি হলেন ভক্তদের সমস্ত রকমের সংকট থেকে হরণ করে ফেলেন, সমস্ত সংকট থেকে মানে মুক্তি করে ফেলেন। ইনি হলেন কলিযুগের প্রত্যক্ষ দেব বলতে গেলে আজও আমাদের সামনে ইনি রয়েছেন, আমাদের আশেপাশেই রয়েছেন। তাই জন্য বলা হয় মানুষের যখন কোনো বিপদ সব দিক দিয়ে ঘিরে পড়ে, চারদিক দিয়ে যখন বিপদ চলে আসে, তখন হনুমানজিকে সৎ মনে যদি ডাকলে উনি কোনো না কোনো রূপে আপনার সামনে প্রকট হয়ে যাবে, আর সমস্ত রকমের বাধা বিঘ্ন থেকে আপনাকে মুক্তি করে দেবে, সংকট থেকে দূরীকরণ করে দেবে। এটা জেনে রাখুন, হনুমানজি হলো প্রত্যক্ষ দেব আজকের যুগে। দেখুন এখানে একটা জিনিস আরো জানাই, রাবণ ছিল শিবের পরম ভক্ত এবং রাবণ ছিল প্রকাণ্ড পণ্ডিত। উনি একবার সমস্ত গ্রহকে, 9টি গ্রহকে বেঁধে, মানে ওনাদেরকে সমস্ত বেঁধে উল্টো করে টাঙিয়ে দিয়েছিল নিজের মহলে।
তার মানে সীতাজি তখন খোঁজে, হনুমানজি যখন গেলেন লঙ্কায় গেলেন, তখন সমস্ত গ্রহকে যখন দেখলেন ওখানে উল্টো হয়ে ঝুলে পড়েছে, ঝুলে আছে, তখন হনুমানজি কি করলেন, শনি মহারাজকে ওখান থেকে মুক্ত করলেন। সেই দিন থেকে শনি মহারাজ হনুমানজিকে কথা দিলেন যে হনুমানজি তোমার ভক্তকে আমি কোনো কষ্ট দেবো না। তারা শনিবার দিন যদি হনুমানজির সামনে, তোমার সামনে আর কি, চামেলি তেলের প্রদীপ এবং তোমার তোমার হনুমান চালিসা যদি পাঠ করে, তাহলে আপনি জেনে রাখুন আমি কোনো সময় তাদেরকে কষ্ট দেব না। আর তার সাথে সাথে আমার শনি সাড়ে সাথী ঢাইয়া কোন রকম ওদেরকে কষ্ট দেবে না। হনুমানজি পুজো তো প্রায় সমস্ত ঘরে হয়ে থাকে, কিন্তু যে কিভাবে করবেন সেই পুজোটা সেটা আপনাদের জানাচ্ছি। হনুমানজি পূজা সর্বপ্রথম খুব সহজ পুজো হয় না। সর্বপ্রথম কি করবেন, একটা জল চৌকি নিয়ে তার উপরে একটি লাল কাপড় পেতে নেবেন, উত্তর দিকে রাখবেন ছবিটা আর মুখ চিত্রটা, আর দক্ষিণ দিকে ওনার মুখ থাকবে, তার উপরে হনুমানজির চিত্র রাখবেন এবং হনুমানজির উদ্দেশ্যে একটি প্রদীপ, আটার প্রদীপও জ্বালাতে পারেন, মাটির প্রদীপও জ্বালাতে পারেন, কিন্তু যে প্রদীপটা জ্বালাবেন তার মধ্যে আপনি 9টা টিপ দিয়ে দেবেন, অনামিকা আঙুল দিয়ে মেটে সিঁদুর বা সিঁদুর দিয়ে 9টা টিপ প্রদীপে দিয়ে দেবেন। আটার প্রদীপ হলে তাতে দেবেন বা মাটির প্রদীপ হলে দেবেন। এবার কি করবেন, মলি সুতো নেবেন, যখন প্রদীপটা জ্বালছে তার শুরুতে হবে মলি সুতোর, মলি সুতোর একটা প্রদীপ এটা বানিয়ে নেবেন, শিখাটা, সেটাকেই জ্বালাবেন। আর তার মধ্যে আরেকটা কথা বলে দিই, চন্দনের ধূপকাঠি অবশ্যই জ্বালাবেন হনুমানজির সামনে। হনুমানজিকে লাল ফুলের মালা অতি প্রিয়। জবা ফুলের মালা আপনি 16টি হোক বা 108টি হোক, যেটা আপনার সুবিধা হয় সেটা পরাতে পারেন। এর সাথে সাথে তুলসী পাতার মালা, তুলসী পাতার মালা হনুমানজিকে অতি প্রিয়। যদি তুলসী পাতা নাও পরাতে পারেন, তাহলে কি করবেন, আপনি এক গাছে তুলসী নিয়ে ওনার, এক গাছে তুলসী পাতা নিয়ে ওনার চরণের কাছে রেখে দেবে বা মাথার উপরে রেখে দেবে। তুলসী পাতা না হলে আপনি এই উপায়টাই করবেন। আর একটা কথা বলবো আপনাকে, তার সাথে সব মানে আপনার গোলাপ ফুলের মালাও পরাতে পারেন। গোলাপ ফুলের মালা যদি না হয় তাহলে গোলাপ ফুল অর্পণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 7টি অশ্বত্থ গাছ, 7টি অশ্বত্থ গাছে, অশ্বত্থ গাছের পাতা আপনি কুড়িয়ে নেবেন না, পেরে নেবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে পেরে নেবেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ বলে পেরে নেবেন। 7টা হোক 11টাও, তো মানে আপনি অশ্বত্থ গাছের পাতা, ওর মধ্যে কি করবেন, সাদা চন্দন দিয়ে ওর মধ্যে লিখবেন শ্রীরাম, শ্রীরাম লিখে দেবেন, জয় শ্রীরাম বা শ্রীরাম লিখুন। ওটা লিখে হনুমানজিকে পরে দেখবেন, আপনি বিশ্বাস রাখুন হনুমান জয়ন্তী আপনার কি সুন্দর পালন হবে, কি সুন্দর যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। হনুমানজির অতি প্রিয় জিনিস একটা হলো, সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে হলে এবং সারা জীবন আনন্দে কাটুক, তার জন্য হনুমানজিকে একটি পান পাতা বোটা সহ, তার মধ্যে কি হবে, চকচকে দিকটা যেটা থাকে তার উপরে 2টি লবঙ্গ দেবেন, 2টি ছোট এলাচ দেবেন সবুজ দেখে, এটা হনুমানজিকে অর্পণ করুন। তাছাড়া আমি বলে দিচ্ছি, এটাকে যদি আপনি বহু কষ্টতে যাচ্ছেন, জীবন বহুত কষ্ট সহ যাচ্ছে, তাহলে প্রতি মঙ্গলবার এটা করা যায় হনুমানজিকে ভোগে দেওয়ার জন্য। মানে কয়েকটি শুকনো ভাজা ছোলা, শুকনো ভাজা ছোলা একটা পান পাতার উপরে রেখে বা থালায় রেখে, তার সাথে সাথে আখের গুড়, আখের গুড় মিষ্টান্নও দেবেন। মিষ্টান্নের মধ্যে আপনি যে কোনো লাড্ডু দিতে পারেন, প্যাড়া দিতে পারেন। হনুমানজিকে অমৃতি যেটা পাওয়া যায়, অমৃতি ভীষণ প্রিয়, ওর সাথে আপনি 9টা কলা বা 12টা কলা ওনাকে ভোগে দেবেন। একটি গোটা নারকেল অবশ্যই অর্পণ করবেন। একটি পান পাতার উপরে পঞ্চমেবা, পঞ্চমেবা মানে কি হয়, পঞ্চমেবা যেমন হচ্ছে বাদাম, কিশমিশ, কাজু, অল্প শুকনো নারকেল, খেজুর, এইসব দিয়ে আপনি হনুমানজিকে আগে প্রথমে অর্পণ করুন। তার সাথে সাথে আমি বলবো আপনাকে হনুমানজি কিভাবে পুজো করবে সেটা সমস্ত জিনিস জানাচ্ছি। হনুমানজি পুজো করার আগে সর্বপ্রথম কি করতে হয়, হনুমানজি মায়ের নাম নিতে হয়। হনুমানজি মায়ের নাম নিলে হনুমানজি অতি প্রসন্ন হন, তাই জন্য বলতে হয় আঞ্জনি, আঞ্জনি, আঞ্জনেয় বলতে হয়, অ্যাকচুয়ালি বলতে হয় আঞ্জনেয়। আঞ্জনেয় আপনি 21 বার বলবেন। তারপরে হনুমানজি পরম দেব, শ্রী রামের নাম নামাবলী, সীতারাম 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 বলুন, তাতেও হনুমানজি অতি প্রসন্ন হন। আর তার সাথে যেহেতু এই বছর শনিবার পড়েছে, হনুমানজিকে আমি একটা কথা বলবো, যে 7টি অশ্বত্থ গাছের পাতা পড়াচ্ছেন সেটা অতি অবশ্যই পড়ানো, যেভাবেই হোক পড়ান। আপনার চন্দন দিয়ে লিখে নেবেন শ্রীরাম, শ্রীরাম লিখে নেবেন বা জয় শ্রীরাম লিখে নেবেন। চামেলি তেল দিয়ে সেটাকে গুলবেন, চন্দনটা চামেলি তেলের সাথে গুলে আপনি কোনো মানে পেন্সিল দিয়ে হোক বা ইয়ারবাড যেগুলো পাওয়া যায় সেটা দিয়ে লিখতে পারেন। 7টি পাতা লাল সুতোয় বাঁধবেন, সেটাকে লাল সুতোয় বেঁধে হনুমানজিকে পড়াবেন। এটা আপনি করে দেখুন, শনিবারে আছে, যেটা বলবো হনুমান জয়ন্তী আপনার কি যে আনন্দ পাবেন, আর তার সাথে হনুমানজির যে আশীর্বাদ পাবেন কল্পনার বাইরে। হনুমানজির পুজো করার সময় সর্বপ্রথম কি করবেন, হনুমানজির একটা বীজ মন্ত্র যেটা হয় সেটাকে 21 বার পাঠ করে নেবেন। মন্ত্রটা হলো ওম হাং হনুমতে নামে। তারপরে আপনার হনুমান চালিসা পাঠ করবে। হনুমান চালিসা 7 বার, 9 বার, 11 বার, 21 বার, 27 বার, 108 বার বা 1000 বার করতে পারেন। হনুমান চালিসার কোনো শেষ নেই। মানে আমি বলবো হনুমানজি তারপরে কি করবেন, আরতি করে নেবেন। আরতি করার পর তার মধ্যে যে আপনি তার সাথে আমি একটা জিনিস চিন্তা করুন, হনুমানজি দ্বাদশ নাম, দ্বাদশ নাম 9 বার করে ওটা পড়বেন। 9 বার করলে দেখবেন হনুমানজি অতি প্রসন্ন হন। আর একটা কথা বলে দিচ্ছি, যে আরতি আপনি করবেন
ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করবেন। সেটা হনুমান চালিসার শেষের দিকে আপনি পেয়ে যাবেন। আর আরতি করলে হনুমানজি অতি প্রসন্ন হবেন, তার মানেই আপনার পুজো সম্পূর্ণ হবে। হনুমানজি দ্বাদশ নাম আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। হনুমানজির দ্বাদশ নাম, প্রথম নাম হচ্ছে হনুমান, দ্বিতীয় হচ্ছে অঞ্জনী সুত, তৃতীয় হচ্ছে বায়ুপুত্র, চতুর্থ হচ্ছে মহাবল, পঞ্চম হচ্ছে রামেশ, ষষ্ঠ হচ্ছে ফাল্গুন সখা, সপ্তম নাম হচ্ছে পিঙ্গাক্ষ, তার সাথে আর হচ্ছে আপনার অষ্টম নাম হচ্ছে অমিত বিক্রম, নবম নাম হচ্ছে উদতীর ক্রমণ, দশম নাম হচ্ছে সীতা শোক বিনাশন, একাদশ নাম হচ্ছে লক্ষ্মণ প্রাণদাতা, দ্বাদশ নাম হচ্ছে দশগ্রীব দর্পা। এই মন্ত্র, এই নামগুলো 9 বার করে জপ করবেন। প্রতিটি 12টা নাম, 12টা যে নাম আছে 9 বার করে জপ করবেন। করে দেখুন না আপনি কি সফলতা পাবেন, কি উন্নতি পাবেন, কল্পনার বাইরে। এই সমস্ত কিছু হওয়ার পর পুরুষেরা নতমস্তক হয়ে হনুমানজিকে প্রণাম করবে এবং নিজের মনস্কামনা বলে দেবে। যা মনস্কামনা আছে শ্রীরাম জয় শ্রীরাম বলে আপনি মনে মনে বলবেন, এবং তার সাথে আপনি জয় শ্রী রাম বলে উঠে পড়বেন। রাখা সমস্ত প্রসাদ ইত্যাদি যা রেখেছেন সেগুলোকে আপনি বাড়ির সমস্ত লোককে দিয়ে দেবেন, সবাইকে দেবেন। তার সাথে তুলসী পাতা প্রত্যেক জনকে খাওয়াবেন। কিন্তু মহিলারা এখানে, মহিলারা শুধু নমস্কার জানাবে আর কিছু না, ওরা নতমস্তক হয়ে প্রণাম করতে পারেন না, কারণ হনুমানজি মহিলাদের সামনে নিজে নতমস্তক হন, মহিলাদেরকে নতমস্তক হতে দেন না। কিন্তু একটা কথা আপনাদের জানিয়ে দিই, যদি 60 বছরের উপরে মহিলা আছেন তাহলে তিনি হয়ে গেলেন হনুমানজি পুত্র হয়ে গেলেন, তারা হনুমানজিকে স্পর্শ করতে পারে, তাদের জন্য কোনো অসুবিধা নেই। মানে বুঝতে পারছেন আপনারা, যাদের শরীর খারাপ হয় ইত্যাদি যা হয় তারা কোনো মতে হনুমানজিকে স্পর্শ করতে পারেন না। হনুমানজির কয়েকটি মন্ত্র আমি আপনাদের বলে দিচ্ছি, যেগুলোকে করলে অতি শুভ ফলাফল পাবেন। তার সাথে সাথে আপনাকে যখন এই মন্ত্র পাঠ করছেন সেদিন মাথায় রাখবেন সকালের দিকে করবেন, তারপর যা খাওয়ার যে খান কোনো অসুবিধা নেই। কিন্তু মঙ্গলবার সর্বদা নিরামিষ খাবেন, এটা মাথায় রাখবেন। যে শনিবার আপনার হনুমান জয়ন্তী পড়েছে সেই দিন আপনি অবশ্যই মন্ত্র জপ করে নেবেন, যতবার খুশি আপনি পারছেন করে নেবেন। প্রথম হচ্ছে কি ওম হাং হনুমতে নমঃ, দ্বিতীয় হচ্ছে ওম নমো ভগবতে আঞ্জনায় মহাবলায় স্বাহা, তৃতীয় হচ্ছে ওম নমো হনুমতে ভয়ভঞ্জনায় সুখম কুরু ফট সোহা, চতুর্থ হচ্ছে ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হারায় সর্ব বশীকরণায় রামদূতায় স্বাহা। দেখুন, একটা কথা হচ্ছে মানুষের মনের মধ্যে প্রচুর ইচ্ছে থাকে, প্রচুর মনস্কামনা থাকে। মানুষের মনস্কামনা সত্যি পূর্ণ হয়। আমরা 12 মাস কিছু না কিছু মনস্কামনা নিয়ে বসে যাই ঠাকুরের সামনে। হনুমান জয়ন্তী দিন আপনাদের একটা উপায় বলছি, সেটা করুন। আপনার নিশ্চয়ই যা মনস্কামনা আছে পূর্ণ হতে পারে। আপনারা কি করবেন, একটা ছোট্ট ঘটি নেবেন, ছোট্ট ঘটি নিয়ে হনুমানজির সামনে রেখে দেবেন, তার মধ্যে জল ভরে রেখে দেবেন, তাতে একটা লবঙ্গ দিয়ে দেবেন। লবঙ্গ দেওয়ার পর ওটাকে আপনি হনুমানজির সামনে রাখলেন। তারপরে আপনি যে যা মন্ত্র পাঠ ইত্যাদি যা কিছু করলেন, তারপর সেই ঘটি থেকে তুলে সেই জলটা চন্দ্রামৃত হিসাবে সবার হাতে দেবেন। তার সাথে সাথে ওর ভেতরে যে লবঙ্গটা রয়েছে সেই লবঙ্গটা বার করবেন। ওই মঙ্গলবারটা ওই লবঙ্গটাকে বার করে আপনি এমন মানে ঘরের সদস্যকে দিন যে একদম নিরাশ হতাশ, জীবন থেকে কিছু করতে চায় না, এমন কিছু পজিশনে পড়ে আছে, যার শরীর খারাপ, তাকে খাওয়ান। এই লবঙ্গটা তাকে খাওয়ালে আপনি দেখবেন সে কত দ্রুত গতিতে উন্নতি করবে। তার সাথে সাথে এটাও আমি বলবো, একবারই করলে হবে না, আপনি তার সাথে যদি আপনার পরিবারের 7 জন আছে 7টা লবঙ্গ দিন, বা আপনার 5 জন আছে 5টা লবঙ্গ দিন, সবাই খান। এই লবঙ্গটা খেলে আপনি বিশ্বাস রাখুন যে কত ভালো কাজ হবে, আপনি কল্পনা করতে পারবেন না, আপনি বিশ্বাস করতে পারবেন না যে একটি লবঙ্গ যেটা হনুমান জয়ন্তীর দিন খেয়েছি, আপনি অবশ্যই ওর ভালো ফলাফল পাবেন। তার সাথে এই উপায়টা আপনি প্রতি মঙ্গলবার করতে পারেন, এই উপায়টা প্রতি মঙ্গলবার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ছোট্ট ঘটি নেবেন, জলটা বেস্ট করবেন না, সবার হাতে জলটা দিয়ে শেষ করে দেবেন, কোনো বাকি রাখবেন না। দেখুন, হনুমান জয়ন্তীর দিন আরেকটা উপায় বলেছি, সেটা খুব ভালো উপায়। যদি আপনি একটা ত্রিকোণ পতাকা অরেঞ্জ কালারের, মেটে সিঁদুর কালারের, সেই পতাকা নিয়ে আপনার ঘরের দক্ষিণ পশ্চিমে টাঙিয়ে দিন। দক্ষিণ পশ্চিমে যদি টাঙাবেন তাহলে লাভালাভ কি ফলাফল কি হবে, তাতে কি হবে, আপনার রাহুর দুষ্প্রভাবটা একদম কমে যাবে। যদি আপনি ছাদে লাগান, দক্ষিণ পশ্চিমে লাগাবেন, এটা মাথায় রাখবেন। যত রকমের রাহুর দুষ্প্রভাব জীবনে পড়েছে বা পড়েছে, দশা মহাদশা অন্তর্দশা কিছুই চলছে, আপনি বিশ্বাস রাখুন এই পতাকা লাগিয়ে, হনুমানজি পতাকা যখন লাগাবেন দক্ষিণ পশ্চিমে, রাহুর কোনো দুষ্প্রভাব আপনি জীবনে পাবেন না। হনুমান মন্দিরে আরেকটা বলে দিচ্ছি, হনুমান মন্দিরে আপনি সেদিন হনুমান জয়ন্তী দিন আপনি নিজে মনস্কামনা পূর্তির জন্য একটা উপায় করতে পারেন। 400 গ্রাম মেটে সিঁদুর নেবেন, একটি জবা ফুলের মালা, একটি গোটা নারকেল, একটি তুলসী পাতার মালা। তুলসী পাতার মালা না হলে 1 গাছা তুলসী পাতা নিতে পারেন। লাড্ডু বা প্যাড়া আপনি যেটাই আপনার ভালো লাগে সেটা ভোগের জন্য। এবং তার সাথে সাথে অরেঞ্জ কালারের একটি কাপড় নেবেন, সেই কাপড়টা হচ্ছে হনুমানজি চোরা বলা হয়, সেই চোরাটা ঠাকুর মশাইকে দেবেন, উনি পরিয়ে দেবেন।
তার মানে বুঝতে পারছি হনুমানজিকে যে এই জিনিসগুলো যে আমি বলছি, এগুলো সমস্ত একসাথে যদি দিয়ে আপনি হনুমান জয়ন্তী দিন শনিবার আপনি দিতে পারেন, তার মানে বিশ্বাস রাখুন আপনার যে মনস্কামনা আছে, যত রকমের ইচ্ছে আছে, যত রকমের কষ্ট আছে, সব কষ্ট থেকে আপনি নিশ্চয়ই উদ্ধার পাবেন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। আবার দেখা হবে। নমস্কার।